আর মা বাবারও কিছু দুর্বলতা, সময় থাকতে কন্ট্রোলে নেয় নাই, হাত ছেড়ে দিছে। কিছু মা বাবা আছে টাকার বাহাদুরিতে সন্তানের নামে ফ্ল্যাট দেয়, বাড়ি লেখা দেয়, পরে মরার আগে বিছনায় শুয়ে শুয়ে কান্দে, সন্তান আর খবর নেয় না। অতএব অনুরোধ করে বলছি, যুবক বাবা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন বান্দারাও জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তাহলে তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, যুবক বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না, আপনারা কেন পারেন না? ওই যে মূল কথা, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলেই তো হুজুরদের বয়ান শুনতো, বয়ান শুনতে শুনতে শক্ত দিলটা তো নরম হয়ে যাইত। থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, যুবক কাঁদে না, কিন্তু কোরআনের বাগানে বৈশা আল্লাহওয়ালার বয়ান শুনে অনেকের দেখি চোখ দিয়া পানি পড়তে থাকে। মনে হয় এবার চিন্তা করো, যে থানায় নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না, কোরআনের বাগানে বসে কাঁদে কেন? ওরে কে বেত দিয়ে বাড়ি দিল? ওরে কেউ বেত দিয়ে বাড়ি দেয় নাই। ওর অন্তরে এমন ধাক্কা লাগছে, জীবনে এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করলাম, এই জবানের দ্বারা কত মানুষের গালি দিছি, মানুষ আমার সামনে বসে কান্না করেছে, আমার গালির কারণে কাঁদছে, আমি গীবত করেছি, শুইনা লোকটা কষ্ট পাইছে, এই হাতের দ্বারা কত মানুষের আমি কষ্ট দিয়েছি, আবার মাকে কষ্ট দিয়েছি, ওগুলি মনে পড়ে গেছে। মনে পড়ার কারণে কান্না করে, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আসলে এত খারাপ, আমার মতো খারাপ মানুষ আর দুনিয়ায় নাই। আমার হাতের দ্বারাও মানুষ কষ্ট পায়, আমার চোখের চাহনিতেও মানুষ কষ্ট পায়, আমার জবানের কথায় মানুষ কষ্ট পায়, জীবনে কারো উপকার কি করতে পারবো না, আমার দ্বারা কি সবার ক্ষতি হয়ে যাবে? তাহলে আমি মানুষ হইয়া দুনিয়াতে আসলাম কেন? একটা পশুও তো মানুষের উপকার করে, কুকুর নিজে না খাইয়া মালিকের উপকার করে, আর আমি আমার মালিকের সব খাইয়া ওই মালিকের চিনলাম না। আরে একটা পশু মানুষের উপকার করে, আর আমি মানুষের উপকার করতেই পারলাম না। বুঝ হইছে থেকে আমি শুধু ক্ষতি করতেছি। আমার কারণে মা শান্তি পায় না, আমার কারণে বাবা শান্তি পায় না, আমার কারণে আমার বোন শান্তি পায় না, আমার কারণে আমার মা বাপ সমাজে মুখ দেখাইতে পারে না। আমি এত অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলাম কেন? এটা যখন অন্তরে বাড়ি লাগছে, তখন চোখে পানি আসছে, আল্লাহ আর গুনাহ করব না, হাতের দ্বারা অন্যায় করব না, চোখের দ্বারা অন্যায় করব না, জবানের দ্বারা অন্যায় করব না, মা বাবার আর কখনো কষ্ট দিব না, আর কোনোদিন আমার ওস্তাদ মুরব্বী শিক্ষকের কষ্ট দিব না। ওলামায়ে কেরামের কথা শুনিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া, আদর্শ মানিয়া 5 বেলার নামাজ পড়ব, ডাক্তার হলো আদর্শবান হব, ইঞ্জিনিয়ার হলো আদর্শবান হব, আমি জনগণের দায়িত্ব নিলে আদর্শের সাথে আমানতের সাথে পালন করব, আমার দ্বারা জীবনে যেন কোনো জুলুম না হয়, আমার কথায় যেন জীবনে কারো চোখে পানি কষ্ট পাইয়া না আসে। এইভাবে যখন মনে পড়ে, তখন চোখে পানি আসে, তখন তওবা করে। আল্লাহ বলেন, বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে তওবা করো, পানিটা গালের নিচে যাওয়ার আগে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেই। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া তো একদিন যাবেন, আগামী বছর বয়ান চলবে, কে থাকবেন না জানা নাই। মরার আগে এখনই তৈরি হয়ে যান, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, হারাম উপার্জন করবেন না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন নারী পুরুষ, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো।
নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরে থাকো, তো আল্লাহ পাক তোমার মর্যাদাকে অনেক উঁচু বানায় দেবে। আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটো কর্মসূচি দিয়েছেন। মূলত মূল বিষয় একটা, পন্থা দুইটা। মূল বিষয় হলো তাকওয়া অর্জন করো। বাহ্যিক দৃষ্টিতে আর একটা হুকুম এখানে আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। মূলত তাকওয়া অর্জন করাই মূল কাজ। আল্লাহর কাছে পৃথিবীতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তাকওয়া নিয়ে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, বেঁচে থাকা, ফিরে থাকা। কিসের থেকে? বলে গুনাহ থেকে। নিজেকে বাঁচায় রাখা, ফিরায় রাখা, এর নাম তাকওয়া। এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা পুঁজি প্রয়োজন, সেটা হলো আল্লাহকে ভয় করা। তাহলে তাকওয়ার মূল কথা হলো আল্লাহর উপরে ভয়। আল্লাহকে ভয় করব কেন? তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত ওই মানুষ কখনো গুনাহ ছাড়তে পারবে না। গুনাহ থেকে বাঁচাবার একটাই মাত্র মেডিসিন, সেটা হলো আল্লাহর ভয়। ভয়টা কত জরুরি জিনিস। একটা সন্তান পিতা মাতাকে ভয় করে, কখন প্রমাণ হবে? যখন সন্তান মা বাবার চোখের নজরে অন্যায় করবে না, বুঝা গেল সে মা বাপকে ভয় পায়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? অন্তরে ভয় আছে, শাস্তি দিবে। ঠিক মানুষের অন্তরে যখন এই ভয়টা আসবে যে আমি অন্যায় করলে আল্লাহর আদালতে শাস্তি পেতে হবে, তখন এই মানুষ জীবন দিবে, গুনাহ করবে না। কারণ সে পরকালকে ভয় করে। আর এই অন্তরে ভয়টা জমানোর জন্য নিজে নিজে সম্ভব না। ভয় কি জিনিস? ভয়ের মুজাকারা, আলোচনা, এরকম যত মজলিস আছে, এরকম কোরআন সুন্নাহর আলোকে তাকওয়ার মজলিস, তাকওয়া ওয়ালা যারা, তাদের কাছে যাইতে হবে, তাদের সংস্রবে থাকতে হবে, এছাড়া কোনো পথ নেই। এজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর সাদিকিনদের বন্ধু হয়ে যাও। সাদেক মানে সত্যবাদী, এক বচন, সাদেকিন বহু বচন। পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, অনবরত আল্লাহ এগুলো মানুষের সামনে রেখেছেন, মানুষ যেন এদের সংস্রবে গিয়া গুনাহমুক্ত হয়ে যায়।
সত্যবাদী বা সততার উপরে চলে তার মানে এটা না যে সত্য কথা বলে, তা না। তার লেনদেন, আমল, আখলাক, লেবাস, পোশাক প্রত্যেকটা ক্ষেত্রে তার সততা। এখন তার এটা যে সততার সাথে হচ্ছে এটা বুঝবো কিভাবে? এটা বুঝার জন্য একটা মাপকাঠি দরকার। একটা জিনিস বড় না ছোট এটা বুঝার জন্য একটা এক্সাম্পল দরকার, একটা উদাহরণ দরকার। আমি বললাম এই টেবিলটা বড়, কত বড়? কয় যে এই টেবিল থেকে এটা বড়। তাহলে এটাকে বুঝাইতে হলে আর একটা টেবিল আমার লাগে। তো আল্লাহর ভয় আমার অন্তরে জমা করার জন্য যে সত্যবাদীর কাছে যাব, সত্যবাদীকে আমি বললাম ওই লোকটা সত্যবাদী না, বললে হবে না, এটা মাপকাঠি লাগবে। আপনি বলবেন আমি সত্যবাদী, মানা যাবে না। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি বলতেছেন আপনি মুসলমান, আর আপনার মুসলমানই কতটুকু সঠিক, কতটুকু একুরেট, আরো কত পার্সেন্ট আপনার দরকার, এর একটা মাপকাঠি লাগে। কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক মাপকাঠি রহমাতুল্লিল আলামিন, তাকে দিয়ে মাপ দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী রহমাতুল্লিল, তার চরিত্র কেমন, তোমার চরিত্র তার সাথে যদি মিলে যায় তো তুমি সত্যবাদী। আর যদি দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী রহমতের নবীর সাথে তোমার মিল নাই, সমানও না, তাহলে তুমি সম্পূর্ণ সত্যবাদী না, তুমি ভেজাল। একটা মানুষ পিওর না ভেজাল, এর মাপকাঠি রহমাতুল্লিল। তাকে মাপকাঠি বানাবো কেন? কয়েল নিবে দেন, কয়েল। তিনি হলেন এমন মাপকাঠি যার কোনো তুলনা নাই, যার চ্যালেঞ্জের সামনে আজও পর্যন্ত কেউ দাঁড়াবার সাহস নেই। পৃথিবীর বহু ব্যক্তি দুই হাত, দুই চোখ, দুই পা, দুই হাতওয়ালা, আকৃতিতে মোহাম্মদের মতো মানুষ, কিন্তু দুনিয়াতে অনেক কিছু দিতে গিয়েও ব্যর্থ। শান্তির নামে করেছে অশান্তি, ইনসাফের নামে করেছে জুলুম। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন, আবু জাহাল, আবু লাহাব, শেষ পর্যন্ত নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, পৃথিবীর কেউ আজও পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই। নবীজি জিন্দেগিতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, একটা প্রমাণ কেউ দিতে পারবে না। যদি দিতে পারে আমি নবীর বিরুদ্ধে নেমে যাব রাস্তায়। নবীজির শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘ্রাণ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। নবীজি যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর ঘ্রাণ আর ঘ্রাণ। নবী রাস্তা দিয়ে হাঁটেন, মেঘের খণ্ড ছায়া দিতেছে রসুলের শরীরে যেন সূর্যের গরম লেগে কষ্ট না পায়। রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম করে দিছেন আল্লাহ। নবী জীবনে দুইটা চোখ দিয়া কারো দিকে গরম নজরে তাকান নাই। সেই নবী আদর্শের নবী, আর তার আদর্শ যে মানলো সেই দুনিয়াতে শ্রেষ্ঠ হয়ে গেল। নবীর আদর্শ মানলো, রসুলকে জবাই করতে আসা ওমর তরবারি নিয়ে যাচ্ছে, নবীকে জবাই করে ফেলবে। আর সেই ওমর রসুলের আদর্শ ধারণ করার কারণে কত দামি। জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে তিনি দ্বিতীয়, এবং রসুলের কলিজার খলিফা 4 খলিফার মধ্যে তিনি দ্বিতীয়। এমনকি দুনিয়ার থেকে বিদায়ের পরেও রসুলের পার্শ্বে তাদের কবর। এই জীবন কতজনার, এই ধন্য জীবন রসুলের আদর্শের কারণে। বুঝাবার স্বার্থে বলছি, বুঝাবার জন্য বলছি, অহংকার না। আমি হাফিজুর রহমানের চেহারা দেখতে কুমিল্লার মানুষ বসে থাকে না,
খাওয়ার লোভেও না, টাকার লোভেও না। বিষয় কি? বলে রসুলের আদর্শ। কি রসুলের রসুলের আদর্শের কারণে আজ এই সম্মান। ১,৫০০ বছর পরেও যদি থাকে, ১,৫০০ বছর পর রসুল বিদায়ের পর আমরা রসুলকে দেখি নাই, কিন্তু সে রসুলের মহব্বতের কথা শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। তাহলে রসুলের কথা শুনতে এত মায়া, এত মজা। রসুল কত মজা! সেই রসুলকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে। সেই রসুল হলেন চিরসত্যবাদী, চিরপবিত্র। ওই রসুলের আদর্শ যারা ধারণ করবে তারা সত্যবাদী। তো রসুল যেহেতু নাই, তাহলে আমি যে রসুলের প্রতিনিধি বা রসুলের বন্ধু, ওলামায়ে কেরাম যারা, এদের বন্ধু হয়ে যে থাকবো, এটা তো অন্তর চায় না। অন্তর চায় না আমি কোনো হুজুরের কথায় উঠি আর বসি। হুজুরের কথা মানবো কেন? আর মানতে গেলেও বিপদ, বিড়ি টানা যাবে না। হুজুরের কথা মানতে গেলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। হুজুরের কথা যদি মানতে যাই, চুরি, ডাকাতি, দুর্নীতি চলবে না। এখন হুজুরের কথা না মানলে তো তাকওয়া আসবে না, তাকওয়া না আসলে তো সে জান্নাত পাবে না। বাধ্য হয়ে হুজুরের কথা মানতেই হবে তাকওয়া অর্জনের জন্য। এজন্য আল্লাহ আগে বলে নাই আমার প্রিয় বন্ধুদের বন্ধু হয়ে থাকো, এটা আগে বলে না। আগে বলছে আমাকে ভয় করো। আল্লাহকে যে ভয় করবে তার দ্বারাই সম্ভব আলেম ওলামাকে মেনে চলা। আর যে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তার দ্বারাই সম্ভব আলেমের বিরোধিতা করা। সহজ কথা। আচ্ছা আমাকে বলেন, রসুল কি আর কিয়ামতের আগে আসবেন আমাকে বয়ান দিতে? আবু বকর, ওমর, ওসমান আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম বুখারী, ইমাম আবু হানিফা আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দেদ আল-ফেসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আসবেন? তাহলে কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ যদি আমাদের পেতে হয়, শান্তির পথ পেতে হয়, শান্তির একমাত্র পথ ইসলাম। আর ইসলাম আছে কোথায়? পার্কে। কোথায় আছে? কোরআন হাদিসে। কোরআন হাদিস আছে উলামায়ে কেরামের কাছে। এজন্য রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না। বরং আমি যে ইলমের নূর নিয়ে আসছি সে ইলমের ওয়ারিস। আল্লাহ যে আমাকে কোরআন দান করেছেন, ওই কোরআনের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের একমাত্র কাজ, আমি রাসূল দুনিয়াতে টাকার পেছনে দৌড়াই নাই। আমাকে আরবের সব মাথাওয়ালা গুরুরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছে, আমাকে আরবের মন্ত্রী বানাবে, আমাকে আরবের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী দিবে। আমাকে ডাইরেক্ট প্রস্তাব দিছে, কত কোটি কোটি টাকা চাও। আমি মুহাম্মদ আল্লাহর কাছে যদি বলি উহুদ পাহাড় স্বর্ণ বানাও, তো বানায় দিবে। কোনদিন আমি একা একা আল্লাহকে বলি না আমাকে ধনী বানাও। ওই বেঈমানের প্রস্তাব আমি মানি নাই। কেন? ওদের উদ্দেশ্য একটা, আমরা যে আকাম করব সে আকামের বিরুদ্ধে বলবা না। নবী বলে তোর ক্ষমতা লাগবে না, নারী লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না। যারা শিরিক করবি, গুনাহ করবি, দুর্নীতি করবি, জুলুম করবি, তোদের বিরুদ্ধে কথা আমাকে বলতেই হবে।
যে ব্যক্তি সুদের সাথে জড়িত ও 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার কলিজার মায়ের সাথে জিনা করে। লজ্জা থাকলে তো না খায় মরা উচিত, লজ্জা নেই, এই জন্য বয়ান ঢুকে না ভিতরে। বেঈমানের কাছে গুনাহ কেমন? কয় নাকের উপর দিয়ে একটা মশা উড়ে গেলে যেমন এমন, কয় একটা মশা উড়ে গেছে, রাসূলের হাদিস। আর একজন ইমানদারের কাছে গুনাহ কেমন? বলে বিশাল বড় পাহাড় মাথার উপরে চেপে পড়ছে, সামান্য একটা গুনাহকে তারা এই পরিমাণ ভয় পায়। সুদের সাথে যারা জড়িত তাদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত তাদের 24টা ঘন্টার আমল নামায় গুনাহ, গুনাহ, জিনার গুনাহ। আল্লাহ বলেন, এর বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। জীবনে যত মোনাজাত ধরবে একটা মোনাজাত কবুল হবে না, বরং দুনিয়াতে বড় বড় সুদখোরের নাম লেখা তাবিজ বানাইয়া ধান খেতে রাখ, ধান খেতে ওদের ভয়ে পোকা আসবে না। কত বড় নিকৃষ্ট আল্লাহর দুশমনরা। সুদের খাতায় নাম লেখায় যত সেজদা দিবে একটা সেজদাও আরশে আজিমে কবুল হবে না। এই বয়ান কোন খতিব সাহেব আগামীকাল মসজিদে দিলে কি হইবে উপায়? বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে ছুটি নেন। ঠিক নেই? কারণ কি? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি রাখলে তো তাই হবে। বড় কঠিন হালাত। সমাজের মানুষের চরিত্র ধ্বংস করে করে এখন আর ভালো কি জিনিস বুঝে না। যার নাকের ঘেরান ঠিক নাই তার কাছে আতর আর পায়খানার গন্ধ ঘেরান সমান। কি? নাকের ঘ্রাণ শক্তি দুর্বল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, এজন্য আমাকে ভয় কর। শুধু আমি কেন, স্বয়ং রসূল, যেই রসুলের কোনো গুনাহ নাই, আছে রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুল কেমন রসুল আমার, আল্লাহ তাআলা তাকে স্পেশাল করে বানাইছেন। মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, রহমতের নবী আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ হামারো ये जमीन। আল্লাহ বলেন, আমাকে ভয় করো। নবী এত দামি, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক। আল্লাহ তাআলা সেই নবীকেও বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। রহমতের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী আমানতদার,
আরবের সব নবীর দুশমন বেঈমানেরা পর্যন্ত সততার কারণে উপাধি দিয়েছে নবীকে কি? আল আমিন। কাফেরেরা পর্যন্ত নবীকে উপাধি দিয়েছে। দিনে নবীর বিরোধিতা করে, কিন্তু ভিতরে ভিতরে বলে মুহাম্মদ একটা আমানতদার মানুষ, জীবনে মিথ্যা বলে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর জমিনে যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। কারণ আতরের ঘেরান নিতে হলে আতরের দোকানে যাও, আগুনের প্রয়োজন হলে আগুনের কাছে যাও, আলোর প্রয়োজন হলে বাতির কাছে যাও। আল্লাহর তাকওয়া ভয় অন্তরে জমা করতে হলে আল্লাহ ওয়ালার কাছে যাও। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাতাত বেরিয়া। আমাদের ছোটবেলা থেকে একটা প্রবাদ আমরা শিখে আসছি, সৎসঙ্গে অসৎসঙ্গে। ভালো ভালো যুবক মোবাইলের সঙ্গ দিয়া চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, এমনকি জীবনটা পর্যন্ত নষ্ট। কোন দিন জানি ছুরির তলে চলে যায়। এই যারা টাচ মোবাইল চালাও, বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো? মিথ্যা কইলে ঘুমের ভিতরে ঠাড়া করবে। আল্লাহ হেদায়েত দান করুন। সারা রাত, রাত নাই, রাতের দিন বানায় দিছে। ঘরের দরজা জানালা লাগাইয়া সারা রাত জেনা করে, জেনা চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। রুমে রুমে মাও মোবাইল চালায়, বাবাও এক রুমে মোবাইল চালায়, ভাই এক রুমে চালায়, বোন আর এক রুমে মোবাইল চালায়। সারাটা রাত শুধু চোখের জেনা চলে, হাতের জেনা চলে, অন্তরের জেনা চলে, জবানের জেনা চলে। এত পরিমাণ গুনাহ ঘরের মধ্যে চলে, মনে হয় ঘুমের মধ্যে আযাব আসবে, আর ঘুম থেকে উঠে দেখবে চেহারাটা শূকরের মতো, চেহারাটা বানরের মতো। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত, এরে আমার কলিজার যুবক, কয়দিন যৌবনের বাহাদুরি করবি? চোখের সামনে যুবকের লাশ আর লাশ। এই জীবনে কত যুবকের জানাজার নামাজ পড়ালাম, এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ দেখা যায় না। মরবি না, তোরে পিটায় মারবে, দুশ্মনে মারবে না। তুই যারে নিয়ে বন্ধুত্বের স্লোগান দেও, সে বন্ধু তোরে মেরে ফেলবে। এখন কি যুবকদের মারতে দুশ্মন লাগে? এই লাগে? যেই রাজনীতি দুনিয়াতে শুরু হইছে, দলের লোক দলের লোকের মাইরে ফেলায়।
আমি বানায় বলতেছি? বলবে আমি এখানে চান্দাবাজি আর ধান্দাবাজি করব, কইব সাহেব এখানে চলবে না। কেন? কয় অমুকের বাধা। তাই নাকি? বলে তাকে মাইনাস কর। তাকে কি কর? এমনি যেই মানুষ মরে এর থেকে বেশি মানুষ পিডায় মারে। কুত্তা মারলে কষ্ট লাগে, মানুষ মারলে কষ্ট লাগে না। কেমন নিমক হারাম হয়েছি আমরা, মানুষ রূপী হায়ওয়ান হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শুধু স্বার্থ। কেমন দুনিয়া! মা বাবা সন্তানকে মেরে ফেলে, বাবা সন্তান মা বাবাকে মেরে ফেলে। স্বার্থে আঘাত লাগছে, স্ত্রী স্বামীকে জবাই দেয়। স্বার্থের কারণে স্বামী স্ত্রীকে জবাই করে। এই ঘটনা সোনার বাংলায় নাই? বড় হালাত বড় খারাপ, কঠিন হালাত। এত বয়ানের পরেও যদি অবস্থা হয়, তাহলে জমিনে যদি বয়ান বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, তাহলে পশুর থেকেও মানুষ আরো খারাপ হয়ে যাবে। পশুর থেকেও খারাপ হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই। নমরুদ চেষ্টা করছে থাকার জন্য, পারে নাই। ফেরাউন থাকতে গিয়েও পারে নাই। আল্লাহ না রাখলে থাকবে কিভাবে? তুমি আমি চেষ্টা করলেও থাকতে পারবো না। একদিন চলে যেতেই হবে। তবে গরুর মতো বিদায় নিও না, পশুর মতো নিও না, মানুষ হইয়া বিদায় নাও। তুমি মরিয়াও গেলে যেন তোমার গুণগান মানুষের অন্তরে অমরের মতো জিন্দা হালাতের মতোই থাকে। আর সেই অবস্থা যদি তৈরি করতে চাও, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সর্বনাশের সঙ্গ ছেড়ে দাও, বান্দা তোমার উন্নতির সঙ্গ ধরে নাও। ওলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। একজন ডাক্তার হলেও তুমি আদর্শবান ডাক্তার হও। তুমি একজন ইঞ্জিনিয়ার হলেও আদর্শবান ইঞ্জিনিয়ার হও। তুমি একজন প্রফেসর হলেও আদর্শবান প্রফেসর হও। তোমার ব্যবহারে কোনোদিন যেন মানুষ কষ্ট না পায়, তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো আলেম ওলামা যেন কষ্ট না পায়। বরং তুমি এমন ব্যবহার দাও, মরিয়া গেলে যেন আলেম ও কলিজা দিয়া দোয়া করে, শিক্ষকও যেন দোয়া করে। তোমার এমন ব্যবহার উপহার দাও, তুমি মরিয়া গেলে গ্রামের মানুষ যেন তোমাকে শ্রদ্ধার সাথে দোয়া করে। আরে এরকম লোক কি ওই লাইনে নাই? এসপি সাহেবের ব্যবহার কত ভালো, ডিসি সাহেবের ব্যবহার অনেক সুন্দর, এমপি সাহেবের ব্যবহার অনেক সুন্দর, চেয়ারম্যানের ব্যবহার অনেক সুন্দর। ডাক্তারি করে, রুগীও দেখে, নামাজের সময় বলে চলো নামাজ পড়ি, আবার তেলাওয়াত করে, আবার মোনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়া করে। বলো এই বেচারা ডাক্তার হইয়া কি ভুল করছে? বরং অন্য ডাক্তারদের জন্য সে আদর্শ। ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমের মহাব্বতে চলে, আজান হলে নামাজের দাওয়াত নিজে অন্যকেও দেয়। এমন ইঞ্জিনিয়ার হওয়া তো দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। প্রফেসর হও, প্রফেসর হইয়া যদি মানুষকে ভালো আচরণ দাও, নামাজও পড়ে, নবীর তরিকায়ও চলে, মানুষকে আল্লাহর মহব্বতের ভালোবাসা দিয়া ব্যবহার করে, এমন প্রফেসর মরিয়া গেল মানুষের অন্তরে অমর হয়ে থাকবে। তুমিও যুবক, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তুমি একজন জনগণের দায়িত্বশীল হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কখনো যেন কেউ কষ্ট না পায়। দোয়া যদি নিতে পারো, হায়াত বাড়বে। মানুষের দোয়ায় হায়াত বাড়ে, মানুষের দোয়ায় সম্মান বাড়ে। আর বড়দোয়ায় চেয়ার ভাঙ্গা মরে, ভুল চেয়ারও চলতে পারে না। এমন খোদার গজবে পড়ছে যে ওর চেয়ারও চলতে পারবে না, বিছনায় হইয়া থাকা লাগবে। এটা মানুষের বড়দোয়া বড় কঠিন। বাবা, জীবনে অস্ত বাড়ি নেওয়ার কায়দা নাই। 2-1টা কথা যুবক শুনিও, পারলে কারো প্রশংসা করো, না হলে চুপ থাকো।
এই ওয়াজে একটা জীবনে আমল করো। পারলে কারো প্রশংসা করো, না হয় চুপ থাকো। কারো বদনাম করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো। কারো ক্ষতি করিও না। পারলে তুমি বান্দা নেক আমল করো, না পারলে চুপ করে বসে থাকো, গুনাহ করিও না। এই ওয়াজটা কাজে লাগাও যে পারলে কারো উপকার করব, না হয় চুপ, কারো ক্ষতি করব না। আর ওয়াজ লাগবে? পারলে কারো প্রশংসা করব, না হয় চুপ, কারো বদনাম। আরে অন্যায় যদি করে আমার বলার দরকার কি? বিচারক আল্লাহ আছে না? আল্লাহ দেখাই দিবে, তুমি তাকায় তাকায় দেখবা। এত টেনশন কেন? তোমার হাতে বিচার নিলে আসমানের বিচার বন্ধ হয়ে যাবে। তুমি বিচার নিও না, চুপ করে ছেড়ে দাও। বিচারটা আসমান থেকে আসবে, বড় ভয়ঙ্কর, যেটা জমিনওয়ালারা ও বিচার ফিরাতে পারবে না। কঠিন বিচার হবে, যা কল্পনাও করো নাই। কিন্তু নিজে কারো ক্ষতির কারণ হয় না। নবী বলেন দুনিয়াতে ভালো মানুষকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না সে হলো ভালো মানুষ। হাতের দ্বারা ক্ষতি হবে না, তোমার চোখের চাহনি দ্বারাও যেন কারো ক্ষতি না হয়। চোখের চাহনিতেও ক্ষতি আছে না নাই? একজনে মজা করে কিছু খাইতেছে, তুমি এমন তাকাইছো, খাইয়া ডায়রিয়া শুরু হয়ে গেছে। এরকম চোখ লইয়া দুনিয়াতে আইসে না কিছু গাঞ্জাখর। গাছের মধ্যে নারিকেল বেশি, ও মাথায় হাত দিয়ে সর্বনাশ এত। পরের বছর নারিকেল মরতে মরতে বেউস, ওই গাছে আর নারিকেল নাই। গাবিতে দুধ দেয় 20 কেজি, ও একদিন দেখে সর্বনাশ এত। পরের সপ্তাহে 1.5 কেজি নামাইতে আর ঘাম ছুটে গেছে। রসুলের হাদিস, নজরে বড় অ্যাকশন আছে। তাহলে একটা গাঞ্জাখোরের নজরে এত অ্যাকশন থাকলে, যারা তাহাজ্জুদ করে, জিকির করে, তেলাওয়াত করে, তাদের নজরে অ্যাকশন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। অতএব এখনো সময় আছে। এই স্লোগানটা নিজের মধ্যে নাও। পারলে নেক আমল করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না, গুনাহ করব না। পারলে কারো প্রশংসা করব, না হয় চুপ থাকবো, কারো বদনাম করব না। হাতের দ্বারাও না, চোখের দ্বারাও না, জবানের দ্বারাও না। দেখবা জীবনের পরিবর্তন চলে আসবে। আরে বাবা, তুমি বিপদে পড়লেই দুনিয়ায় কেউ আগে আসবে না। অতএব তোমার উপরে কিন্তু দায়িত্ব তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার সন্তান, তোমার স্ত্রী, এতগুলো মানুষের দায়িত্ব মাথায় নিয়া আউলা পথে চলিও না, বাজে চিন্তা করে চলিও না। তুমি তাদের হক, তুমি চলে গেলে মায়ের পথ বন্ধ, বাবার কষ্ট শুরু, তোমার বোনের কষ্ট শুরু, তোমার ভাইয়ের কষ্ট, জীবনটা অন্ধকার, তোমার স্ত্রীর জীবন অন্ধকার, তোমার আপনজনের জীবন অন্ধকার। তুমি একা চিন্তা করো কেন? তোমার চরিত্র নষ্ট মানে তোমার মায়ের চরিত্র, বাবার চরিত্র, ভাইয়ের চরিত্র, ভবিষ্যতে তোমার সাথে যাদের মিল হবে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। তুমি একা নষ্ট হইছো, তোমার পুরো এলাকা ধ্বংস, তোমার পুরো ফ্যামিলি ধ্বংস। মদ পান করে ঘরের ছেলে, এই বাবা এই ছেলেটারে ঠিক করতে যাইয়া এক পর্যায়ে জায়গা জমি বিক্রি করিয়া উল্টা পাল্টা বাড়ি ঘর, এত সুন্দর ঘর ধ্বংস হয়ে গেছে। মোটামুটি মা বাবার জীবনটা নষ্ট করে ফেলেছে এই দুশ্চরিত্র সন্তান। আর মা বাবারও কিছু দুর্বলতা, সময় থাকতে কন্ট্রোলে নেয় নাই, হাত ছেড়ে দিছে। কিছু মা বাবা আছে টাকার বাহাদুরিতে সন্তানের নামে ফ্ল্যাট দেয়, বাড়ি লেখা দেয়, পরে মরার আগে বিছনায় শুয়ে শুয়ে কান্দে, সন্তান আর খবর নেয় না। অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন বান্দারাও জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তাহলে তুমি নিজের বিবেককে প্রশ্ন করো যুবক বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না। আপনারা কেন পারেন না?
ওই যে মূল কথা, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলেই তো হুজুরদের বয়ান শুনতো, বয়ান শুনতে শুনতে শক্ত দিলটা তো নরম হয়ে যাইতো। থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, যুবক কাঁদে না, কিন্তু কোরআনের বাগানে বৈশা আল্লাহওয়ালার বয়ান শুনে অনেকের দেখি চোখ দিয়া পানি পড়তে থাকে। মনে হয় এবার চিন্তা করো, যে থানায় নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না, কোরআনের বাগানে বসে কাঁদে কেন? ওরে কে বেত দিয়ে বাড়ি দিল? ওরে কেউ বেত দিয়ে বাড়ি দেয় নাই। ওর অন্তরে এমন ধাক্কা লাগছে, জীবনে এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করলাম, এই জবানের দ্বারা কত মানুষের গালি দিছি, মানুষ আমার সামনে বসে কান্না করেছে, আমার গালির কারণে কাঁদছে, আমি গীবত করেছি, শুইনা লোকটা কষ্ট পাইছে, এই হাতের দ্বারা কত মানুষের আমি কষ্ট দিয়েছি, আবার মাকে কষ্ট দিয়েছি, ওগুলি মনে পড়ে গেছে। মনে পড়ার কারণে কান্না করে, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আসলে এত খারাপ, আমার মতো খারাপ মানুষ আর দুনিয়ায় নাই। আমার হাতের দ্বারাও মানুষ কষ্ট পায়, আমার চোখের চাহনিতেও মানুষ কষ্ট পায়, আমার জবানের কথায় মানুষ কষ্ট পায়, জীবনে কারো উপকার কি করতে পারবো না, আমার দ্বারা কি সবার ক্ষতি হয়ে যাবে? তাহলে আমি মানুষ হইয়া দুনিয়াতে আসলাম কেন? একটা পশুও তো মানুষের উপকার করে, কুকুর নিজে না খাইয়া মালিকের উপকার করে, আর আমি আমার মালিকের সব খাইয়া ওই মালিকের চিনলাম না। আরে একটা পশু মানুষের উপকার করে, আর আমি মানুষের উপকার করতেই পারলাম না। বুঝ হইছে থেকে আমি শুধু ক্ষতি করতেছি, আমার কারণে মা শান্তি পায় না, আমার কারণে বাবা শান্তি পায় না, আমার কারণে আমার বোন শান্তি পায় না, আমার কারণে আমার মা বাপ সমাজে মুখ দেখাইতে পারে না। আমি এত অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলাম কেন? এটা যখন অন্তরে বাড়ি লাগছে, তখন চোখে পানি আসছে, আল্লাহ আর গুনাহ করব না, হাতের দ্বারা অন্যায় করব না, চোখের দ্বারা অন্যায় করব না, জবানের দ্বারা অন্যায় করব না, মা বাবার আর কখনো কষ্ট দিব না, আর কোনোদিন আমার ওস্তাদ মুরব্বী শিক্ষকের কষ্ট দিব না। ওলামায়ে কেরামের কথা শুনিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া, আদর্শ মানিয়া 5 বেলার নামাজ পড়ব, ডাক্তার হলো আদর্শবান হব, ইঞ্জিনিয়ার হলো আদর্শবান হব, আমি জনগণের দায়িত্ব নিলে আদর্শের সাথে আমানতের সাথে পালন করব, আমার দ্বারা জীবনে যেন কোনো জুলুম না হয়, আমার কথায় যেন জীবনে কারো চোখে পানি কষ্ট পাইয়া না আসে। এইভাবে যখন মনে পড়ে, তখন চোখে পানি আসে, তখন তওবা করে। আল্লাহ বলেন, বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে তওবা করো, পানিটা গালের নিচে যাওয়ার আগে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেই। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া তো একদিন যাবেন, আগামী বছর বয়ান চলবে, কে থাকবেন না জানা নাই। মরার আগে এখনই তৈরি হয়ে যান, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, হারাম উপার্জন করবেন না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত হাজি সাহেব, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, সবাইকে আপনি দয়া করে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষা
শিক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, এলাকায় শান্তি দান করেন, ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসের জীবনে আমার দেশের ভাই বোন যারা সবাইকে হেফাজত করেন, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন, অন্তর থেকে হিংসা দূর করে আমাদের মোহাব্বত বাড়ায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালেফের মুআফিক বানায় দেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পেরেশান মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, উলামা তোলাবা উম্মতের অন্তরে কুদরতের দ্বারা নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে অন্ধের মতো মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অন্ধ মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালেফাত দূর করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন দান করেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।